শুরুর আগেই সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের সঙ্গে রূপচাঁদা মাছের রেসিপি শেয়ার করব। রূপচাঁদা মাছটা কতটা বড় তোমরা সবাই দেখো, তবে এর ওয়েট কত আমি বলতে পারবো না। রূপচাঁদা মাছটা আমি কেটে নিচ্ছি। তোমাদের তো আগেই বলেছিলাম যে সব মাছ আমারই কাটতে হয় বাড়িতে। মাছটা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতন আলু কেটেছি এবং 3টে পেঁয়াজ, 1.5 চামচ রসুন কুচি আর আদা বাটা 1.5 চামচ, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার চট করে ভেজে ফেলবো। তেলটা গরম করতে দেব। এবারে আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করব। আমি এখানে তেলটা একটু বেশি নিয়েছি, কারণ এই তেলেই মাছ ভাজবো এবং রান্নাও করব। আমি একে একে সব মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার কেটে রাখা আলুগুলো আমি সেই একই তেলে ভেজে নেব। আলুটা আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তোমরাও কিন্তু নুন হলুদ দিয়েই ভাজবে, না হলে কিন্তু ভালো লাগবে না। একই তেলে আমি কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন বাদামি বাদামি হয়ে আসবে তখন আমি রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এইবার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ, আর এখানে আমি নেব 1/2-এরও কম লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। ভালো করে নাড়তে হবে যাতে ধরা না লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর লঙ্কা কুচি। এই মশলাটা লো আঁচেই রাখতে হবে, না হলে ধরা লেগে যাবে। এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল দেব পরিমাণ মতন। জল দেওয়ার পর তরকারিটা আবার একটু নাড়িয়ে দিতে হবে। এবার মাছের ঝোলটা আমি ঢেকে দেব, মিডিয়াম আঁচেই রাখবো। আমি এবার থালা দিয়ে মাছের ঝোলটা ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিয়েছি আগেই। তারপরে আমি সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছের মাথা সেদ্ধ হতে একটু সময় লাগে, ওই কারণে আমি মাছের মাথাটা একটু আগেই দিয়েছিলাম। এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, আর দিয়ে দেব জিরের গুঁড়ো 1 চামচ। এবার কিছুক্ষণ মাছগুলো ফুটতে দিতে হবে, যাতে মাছগুলোর মধ্যে ঝোল ঢুকে যায়। তোমরা তোমাদের মতন ঝোল কম বেশি রাখতে পারো। আমি আমার বাড়ির মতন যেটুকু ঝোলের দরকার সেইটুকুই রেখেছিলাম। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। তোমরা দেখে সবাই বলো কেমন লেগেছে তোমাদের এই রান্নার রেসিপিটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সঙ্গে একটা লাইক এবং কমেন্ট করে দিও প্লিজ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এই কামনা করলাম।